পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে, আজকে তার ইতিহাসের সমাধান আবারও নিয়ে এসেছি। সেই সমাধানটি তোমরা দেখতে থাকো, আর অবশ্যই পৃষ্ঠা নাম্বার এবং সেট নাম্বারটি তোমরা দেখে নাও। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 390 এবং সেট নাম্বার হচ্ছে 9। তাহলে এর আগে আমি যে 8টি সেট আপলোড করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, চলো এক একে প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আনন্দমাঠ রচনা করেন কে? আনন্দমাঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত সালে? 1780 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা হয় কত সালে? সেটা হচ্ছে 1784 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছিলেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। তোমাদের যদি তারিখটা আসে তাহলে লিখবে 1897 সালে 1লাই মে। ঠিক আছে, 1লাই মে, খুব ইম্পর্ট্যান্ট একটি তারিখ। ঠিক আছে, এই তারিখটি তোমরা খেয়াল রাখবে। পরবর্তী দেখো, কোল বিদ্রোহের নেতা কে ছিল? কোল বিদ্রোহের নেতা কে ছিল? তোমরা অপশনটা দেখতে পাচ্ছ যে বিরসা মুন্ডা, সুই মুন্ডা এবং আর কে আছে? সিধু নুরুল উদ্দিন। তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে সুই মুন্ডা। ঠিক আছে, অর্থাৎ অপশন বি। বাংলার ছাপাখানার জনক কাকে বলা হয়? এখানে দেখো এবার বাংলাটা উল্লেখ করে দিয়েছে, সেই হিসাবে তোমাকে চার্লস উইলকিন্স দিতে হবে। ঠিক আছে, এরপর বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। আর রদ হয় 1911 সালে। রদ মানে বন্ধ। ঠিক আছে, তাহলে এটি তোমরা খেয়াল রাখবে। পরবর্তী দেখো, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1917 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে, দেখো অপশন এ 1920, 1921, 1925, 1929। তাহলে এই উত্তরটি হয়ে যাবে 1920 সালে। পরবর্তী প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কে? সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। কে নাম্বার দেখো, যে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতাকে? সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিবা ফুলে। এল নম্বর, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? স্বাধীন ভারতের বলেছে প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ক্যাবিনেট মিশনের সদস্যগণ ভারতে এসেছিল কত সালে? সেটা হয়ে যাবে 1946 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পরবর্তী প্রশ্ন 1 নম্বরের যেগুলো আছে সেগুলো দেখে নাও। যে কোনো 13টি তোমাকে করতে হবে। প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল? সেটা হয়ে যাবে ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল। তারপর দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? সেটা হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, মঙ্গল পাণ্ডে। তারপরে দেখো, যে দামিনী কো বলতে কি বোঝো? দামিনী কো বলতে বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ের প্রান্ত দেশ, সেটাকে বলা হয় দামিনী কো। বারবার তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তারপর দেখো, যে ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি, যেটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। পরবর্তী দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। সত্য বা মিথ্যা নির্ণয় করতে হলে প্রথমে কি দিয়েছে দেখো, যে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ, এটি মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বোস, তাহলে এটিও কি সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, 1818 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, এটা মিথ্যা। কারণ কত সালে হয়েছিল? 1817 সালে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। এইখানে যেটা রয়েছে একা আন্দোলনের নেতা,
একা আন্দোলনের নেতা কে হবে? না মাদারি পাশি। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? নবগোপাল মিত্র। এরপর সরোজিনী নাইডুর হচ্ছে তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। এরপর তোমাদের ম্যাপ রয়েছে, ম্যাপটি পরীক্ষার হলে দেখে তোমরা করে দিও কোনখানে লখনৌ আছে, কোনখানে কাশ্মীর আছে, কোনখানে কর্ণাটক আছে, ঠিক আছে। তার পরবর্তী এবং শেষ যে বিবৃতিগুলো আছে এই তিনটা আমি দেখিয়ে দিচ্ছি। বিবৃতি বলছে যে 19 শতকের বাংলা নবজাগরণ ছিল অলীক ব্যাপার। এই প্রশ্নটি অনেকজন অনেক রকম বলছে, কিন্তু তাদের সঙ্গে আমি মত দিতে পারি না, কারণ এটা এই জাগরণটি সর্বাত্মক ছিল না, অর্থাৎ এটি তিনেরটি যাবে। দ্বিতীয়ত, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি চিত্রশিল্পের জগতে বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ এই চিত্রটি ভারতের জাতীয় আন্দোলনের সময় মাতৃমূর্তি হিসেবে কি হয়েছিল না খুবই পরিলক্ষিত বা পরিগণিত হয়েছিল, অর্থাৎ অপশন এ। লাস্ট প্রশ্ন দেখো যে উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণটা কি ছিল? জনসাধারণদের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, না জাতীয়তাবাদীদের প্রতি আস্থাশীল করার জন্য, না বিপ্লবী কার্যকলাপে সংবাদ ছড়িয়ে দেওয়ার জন্য। এটা তোমরা সবাই জানো যে উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গের মাধ্যমে আমাদের বিপ্লবীদের কার্যকলাপ বা সংবাদপত্র ছড়িয়ে দিয়েছিল, যাতে সবার ভালো হয়, সবাই এসে আন্দোলনে যোগদান করতে পারে, ঠিক আছে। আর অনেকজন বলছিল যে স্যার প্রশ্নগুলো দেখাবেন, তাই প্রশ্নগুলো আমি 2 নম্বরের দেখাচ্ছি, 2 নম্বরের বড় সব দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো এগুলো 2 নম্বরের প্রশ্ন সমস্ত, তোমরা দেখে নিও যাদের দরকার। তারপরে আছে দেখো ঘয়ের 4 নম্বরের প্রশ্ন। তারপরে আছে দেখো ইঙ হচ্ছে বড় প্রশ্ন। দেখো দাগ দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি তোমরাও পারলে দাগ দিয়ে রেখো, যদিও আমি এই সাজেশন নিয়ে আরেকটি ভিডিও বানাবো, ঠিক আছে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে জানিও।